আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব হচ্ছে পরন্ত বস্তু নিক্ষিপ্ত বস্তু নিয়ে। এটা আমাদের ডাইনামিক্সের থার্ড ক্লাস। আজকে চলো আমাদের টাইপটা শুরু করি। আজকে টাইপে আমাদের সব আগের মতোই আগের ফর্মুলাগুলো ইউজ হবে, শুধু অল্প কিছু মডিফিকেশন আসবে, দুই একটা মডিফিকেশন আসবে এবং সেটার রেসপেক্টে আমরা যে চেঞ্জগুলো আসে এবং এই রিলেটেড এমসিকিউগুলো আমরা কিভাবে সলভ করব সেগুলো দেখি। ফার্স্টে বলা হচ্ছে পরন্ত বস্তুর ক্ষেত্রে আমাদের যে চেঞ্জটা নিয়ে আসতে হবে সেটা হচ্ছে এখানে আমাদের অ্যাক্সেলারেশনকে ধরে নিতে হবে 9.8 বা জি। যদি বস্তুটিকে আমরা নিচের দিকে ছুঁড়ে না দিই, মুক্তভাবে পরন্ত বস্তু হয়, সেক্ষেত্রে আমাদের ইনিশিয়াল ভেলোসিটি বা আদি বেগটা হবে 0। এখন আসলে আমাদের আগের ফর্মুলাগুলোকে আমি একটু এটার রেসপেক্টে মডিফাই করি। সেক্ষেত্রে আমাদের ভি ইকুয়ালস টু হবে জিটি, কজ আমাদের ইউ হচ্ছে 0 এবং এ হচ্ছে জি। এরপর এস ইকুয়ালস টু আসবে হাফ জিডি স্কোয়ার, ভি স্কোয়ার ইকুয়ালস টু আসবে 2gs। আমাদের টি-তম সময়ে অতিক্রান্ত দূরত্ব আসবে হাফ জি 2t মাইনাস 1। দ্যাটস ইট। নর্মাল কনসেপ্ট উপর থেকে নিচে সরে দেওয়া হয়েছে। আমাদের অ্যাক্সেলারেশনটা এখন জানা আছে, তাই অ্যাক্সেলারেশন ভ্যালু কোশ্চেনে বলা থাকবে না। এইভাবে আমরা এই ফর্মুলা আগের ফর্মুলাগুলোই দিয়েই অ্যাড করতে পারবো, শুধু মাথায় রাখবো অ্যাক্সেলারেশনকে আমরা জি এর ভ্যালু বসাইতে হবে এবং ইউর জায়গায় আমি 0 বসাবো যদি মুক্তভাবে হয়। এরপর আসো নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে। নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমাকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এখানে এ ভ্যালু হচ্ছে মাইনাস জি। কেন আসো দেখি আমরা। কারণ হচ্ছে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমাদের বস্তুটি বা যে কণা বলো সেটা প্রথমত একবার উপরে যায় এবং তারপর আবার নিচের দিকে ফল করে। এখানে যেহেতু বস্তু দুই দিকে মুভ করতেছে, তাই আমাকে ত্বরণ, বেগ এবং সরণের দিকগুলা ঠিকভাবে নিতে হবে। আমরা যেটা করি এখানে, আমরা উপরের দিকে সবকিছুকে পজিটিভ ধরি এবং নিচের দিকে ত্বরণ, বেগ এবং সরণ সবকিছুকে নেগেটিভ ধরা হয়। তো আমরা যখন ক্যালকুলেশন করব, আমার ভি উপরের দিকে যদি হয় তাহলে ভি হবে পজিটিভ, ভি বলো ইউ বলো। যদি আমরা যখন এখানে সরণ বের করব সেক্ষেত্রে পজিটিভ মানে হচ্ছে এটা উপরের দিকে, আমাদের সরণ হচ্ছে উপরের দিকে পজিটিভ এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অ্যাক্সেলারেশনটা। আমাদের সবকিছু যেহেতু উপর দিকে পজিটিভ, কিন্তু জি কাজ করে হচ্ছে নিচের দিকে, তাই এখানে আমার অ্যাক্সেলারেশনের ভ্যালু হবে -9.8। এটা যেন মাথায় থাকে, কারণ আমরা নিচের দিকে নেগেটিভ ধরে নিয়েছি। এখন উপরের দিকে নেগেটিভ, নিচের দিকে পজিটিভ ধরা যাইতো না, যাইতো, বাট আমরা এখন কোনো রকম উল্টাপাল্টা বা কমপ্লেক্সিটি এখানে নিয়ে আসবো না। যেভাবে কনভেনশনালি আমরা করি সেভাবে করবো এখানে। চলো দেখি তাহলে এটার রেসপেক্টে আমাদের ফর্মুলাগুলো কিভাবে চেঞ্জ আসে। আমাদের অবশ্যই এটার আদি বেগ থাকবে, তাহলে ভি ইকুয়ালস টু ইউ মাইনাস জিটি হবে আমাদের ফর্মুলাগুলো। এস ইকুয়ালস টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2gs। ওকে ফাইন। এরপর দেখো সর্বোচ্চ উচ্চতার ক্ষেত্রে কি হবে, যে কোশ্চেনটা সবচেয়ে বেশি আসে, যে এক নিক্ষিপ্ত বস্তু সর্বোচ্চ উচ্চতা কত হবে, তার উড্ডয়নকাল কত। সর্বোচ্চ উচ্চতার ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে এখানে ভি হবে 0। সহজ কথা, যদি ভি 0 হয় তখন আমরা জাস্ট আগের ফর্মুলাগুলো ইউজ করেই আমাদের যে কোনো কিছু বের করতে পারবো। যেহেতু আমার সর্বোচ্চ উচ্চতা জিজ্ঞাসা করছে, তার মানে এই ভূমি থেকে উপরের দিকে তার সরণ জিজ্ঞাসা করছে, সর্বোচ্চ কতটুকু যাবে। ওকে ফাইন, আমরা বের করি। আমরা তাহলে অ্যাসিড ইকুয়েশনটা ইউজ করব। তাহলে আমার হাইট ইকুয়ালস টু কত আসবে। এখানে সর্বোচ্চ উচ্চতার ক্ষেত্রে আমরা যে ফর্মুলাটা ইউজ করব সেটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2 ইউ স্কোয়ার প্লাস 2as। এখানে আমাদের নিচ থেকে উপরের দিকে হাইট ক্যালকুলেশন করা হচ্ছে। আমরা লিখি ভি স্কোয়ার, যেহেতু আমাদের ভি 0 তাহলে আমাকে 0 ইকুয়ালস টু লিখতে হবে ইউ স্কোয়ার মাইনাস 2gs, বা আমরা চাইলে এখানে এইচ লিখতে পারি, যেহেতু হাইট বলতেছে, এস লিখলে কোনো পরিবর্তন হবে না। তো এটাকে আমি লিখতে পারি 2gh ইকুয়ালস টু ইউ স্কোয়ার অ্যান্ড দেন এইচ ইকুয়ালস টু ইউ স্কোয়ার বাই 2g। এটা হচ্ছে আমার এখানে ফর্মুলা। কেউ যদি এসব দেখতে না চাও, সরাসরি আমাদের সর্বোচ্চ উচ্চতার ফর্মুলা হচ্ছে এইচ ইকুয়ালস টু ইউ স্কোয়ার বাই 2g। শেষ। এরপরটা দেখো, এরপরটা বলছে উড্ডয়নকাল বা বিচরণকাল। এখানে মাথায় রাখতে হবে যে আমার একটা বস্তু উপরে উঠতে ঠিক যতটুকু সময় লাগে নিচে নামতে তার সমপরিমাণ সময় লাগবে। তো আমরা যেটা করব, উপরে ওঠার সময়কে জাস্ট 2 দিয়ে গুণ করে দেবো, শেষ। দেখি উপরে উঠতে কতটুকু সময় লাগে। এখানেও সেম কনসেপ্ট, যে উপরে সর্বোচ্চ উচ্চতা যখন সে উঠবে তখন তার ভ্যালোসিটি হবে 0। তো আমরা জাস্ট এই ফর্মুলাটা যদি ইউজ করি তাহলে আমার টি এর ভ্যালু চলে আসবে, মানে ওটাকে আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিব। এখানে হচ্ছে ভি ইকুয়ালস টু ইউ মাইনাস জিটি, ভি এর ভ্যালু যদি 0 ইকুয়ালস টু ইউ মাইনাস জিটি, দেন টি ইকুয়ালস টু ইউ বাই জি। এখন যদি আমি বিচরণ কাল বের করতে যাই, মানে টাইম ফ্লাইট যেটাকে বলে, এটা ইকুয়ালস টু হবে 2t, কারণ উপরে উঠতে টি সময় লাগছে, তাহলে অবশ্যই নিচে নামতে টি সময় লাগছে। দেন এটা ইকুয়ালস টু হচ্ছে 2u বাই জি। তো এটাকে সহজে মনে রাখার উপায় হচ্ছে
যে আমরা টি ইকুয়ালস টু 2 ইউ বাই জি মাথায় রাখবো। আর যদি আমাদের সর্বোচ্চ উচ্চতা জিজ্ঞাসা করে তাহলে আস্তে করে এখানে 2 একটা এখানে 2 একটা বসাই দেবো, ইউ স্কোয়ার বাই 2g। আর যদি পর্যায়কাল বের করতে বলে তাহলে এই টিকে জাস্ট 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, শেষ। এখন আসলে আমরা এমসিকিউ দেখি। আমাদের ফার্স্ট এমসিকিউটা বলছে যে একটি পাথরের ভর 5 গ্রাম, তাহলে পাথরটিকে 4.9 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করা হলো। পাথরটি কত সময় পর ভূপৃষ্ঠে ফিরে আসবে? খুব সুন্দর, আমাকে বিচরণ কাল জিজ্ঞাসা করছে এখানে, যে আমার টোটাল টাইম কত লাগবে। আমাকে আজকে হচ্ছে টি, টি এর ফর্মুলা মাত্র দেখছি, টি হচ্ছে 2u বাই জি। এখানে আমাকে ইনিশিয়াল ভেলোসিটি বলছে 2 ইন্টু 4.9, জি এর ভ্যালু হচ্ছে 9.8। তো আমরা জানি 4.9 হচ্ছে জি এর হাফ, তো 4.9 আর 9 কাটাকাটি করলে থাকবে 2 কাটাকাটি করলে 1, তো টি ইকুয়ালস টু হবে 1 সেকেন্ড। এখানে একটা আমাকে ফলস ইনফরমেশন দিয়েছে, সেটা হচ্ছে 5 গ্রাম, যেটা আসলে এখানে কোনো ম্যাটারই করবে না। তো এইগুলো মাথায় রাখতে হবে। আমাকে ফার্স্টে ফাইন্ড আউট করতে হবে কি চাইছে, ওটা ফর্মুলা লিখবো, দেন ওই ফর্মুলার জন্য যা যা লাগে তার সাথে ইনপুট দিব। এর বাইরে যা ইনফরমেশন আছে সব বাদ। তো আমাদের অ্যান্সার হচ্ছে ডি। এরপর আমাকে বলছে একটি বস্তুকে 196 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো, 10 সেকেন্ড পর এর বেগ কত? খুব সুন্দর, বেগ বের করতে গেলে আমার ফর্মুলা ইউজ করব ভি ইকুয়ালস টু ইউ মাইনাস জিটি। ইউ কত বলছে? 196 মাইনাস জি হচ্ছে 9.8 ইন্টু টাইম হচ্ছে 10, তো 196 মাইনাস 98, আমরা জানি 98 কে ডাবল করলে 196 হয়, তো এর আনসার হবে 98। ভি ইকুয়ালস টু 98 মিটার পার সেকেন্ড। ডান। আমাদের নেক্সট ম্যাথটা দেখো। এখানে আমাদের বলছে ধরা যাক অভিকর্ষ ত্বরণের মান 10 মিটার পার সেকেন্ড। ভূমিষ্ঠ হতে 5 মিটার উপর থেকে একটি বস্তুকে নিচে পড়তে দিলে ভূমি স্পর্শ করার মুহূর্তে তার বেগ কত? আমাকে এস বলা আছে, আমার জি জানা আছে অলরেডি, আমাকে ইউ বলছে 0 মুক্তভাবে পড়তে দিছে, ভি বের করতে বলছে। তো এই চারটা রিলেটেড ফর্মুলা কি আছে আমার হাতে? আছে হচ্ছে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2gs, যেহেতু উপর থেকে নিচে পড়তেছে। তাহলে এখানে ভি ইকুয়ালস টু হবে ভি স্কোয়ার ইকুয়ালস টু 0 প্লাস 2 ইন্টু 10 ইন্টু 5, দেন ভি ইকুয়ালস টু রুট ওভার 100 হুইচ ইজ 10। আনসার হচ্ছে 3, সি নাম্বারটা। এরপর আসো একটি বলকে সোজা উপরের দিকে 19.6 মিটার পার সেকেন্ড বেগে ছুড়ে দিলে বলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে? সর্বোচ্চ উচ্চতার আমরা ফর্মুলা জানি এইচ ইকুয়ালস টু ইউ স্কোয়ার বাই 2g, শেষ। আমার ফর্মুলা বসাও, ভ্যালুগুলো বসাও। ইউ কত? 19.6 স্কোয়ার, যেহেতু আমরা আরেকটা 19.6 এখানে রাখবো, হ্যাঁ, যেহেতু আমরা হাতে ক্যালকুলেশন করতে হবে ভার্সিটিতে। আর 2 ইন্টু এখানে জি এর ভ্যালু হচ্ছে 9.8, তো 9.8 দিয়ে 19.6 এ কাটাকাটি করলে থাকবে হচ্ছে 2 দিয়ে 2 কাটাকাটি করলে 1, 19.6 ইন্টু 1 19.6, তাহলে অ্যান্সার হচ্ছে 19.6, সি। আচ্ছা, আমাদের পরের ম্যাটটা দেখি। এখানে বলছে একই স্থান হতে দুটি পাথর একসঙ্গে নিচে ফেলা হলো। প্রথমটি স্থির অবস্থা হতে নিচের দিকে এবং দ্বিতীয়টি কিছু পরিমাণ আনুভূমিক বেগ নিয়ে যাত্রা শুরু করলো। কোনো পাথরটি আগে ভূমি স্পর্শ করবে? বলো। ওকে ফাইন। দেখো, মাটিতে স্পর্শ করার সময় একমাত্র নির্ভর করে বেগের উলম্ব উপাংশের উপর। যদি কোন দুইটা বেগের উলম্ব উপাংশ সেম হয় তাহলে তারা একই সাথে মাটিতে পড়বে, যদি ভিন্ন হয় তাহলে মাটিতে পড়ার সময় ডিফারেন্ট হবে। এর সাথে আনুভূমিক উপাংশের কোনো সম্পর্ক নাই। দুইটা বস্তুই, প্রথম বস্তু স্থির ছিল, এখানে ইউ ওয়াই ইকুয়ালস টু বা ভি ওয়াই এখানে 0 এবং সেটা নিচে পড়তেছে, এবং আরেকটা বস্তুকে এইদিকে ভি এক্স সামথিং দিয়ে লেটস সে 10 মিটার পার সেকেন্ড দিয়ে ছুড়ে দেওয়া হয়েছে, সেটাও এভাবে নিচে পড়বে। কিন্তু এটার ক্ষেত্রেও আমার ভি ওয়াই কত? 0, যেহেতু বোথ কেসে আমাদের ভি ওয়াই 0, তাহলে তারা একসাথে পড়বে, একই সময় মাটি স্পর্শ করবে। বড় কোশ্চেনটা হচ্ছে একটি পাথর সদা উপরের দিকে 3 ইন্টু 9.8 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হলে 3 সেকেন্ড পর ইহা কত উপরে উঠবে? ওকে, চলো দেখি আমরা এখানে এইচ ইকুয়ালস টু ইউটি মাইনাস হাফ জেড স্কোয়ার হবে, যেহেতু নিচে থেকে উপর দিকে থ্রো করছে, তারপর সেটা আবার উপর থেকে এসে নিচে পড়বে, তো আমার ফর্মুলা হচ্ছে ইউটি মাইনাস হাফ জেড স্কোয়ার। এখানে আমাদের ইউ কত, আদিবেগ কত? 3 ইন্টু 9.8, এটাকে আমরা 3g হিসেবে লিখবো। কেন লিখবো? দেখো, হাতে ক্যালকুলেশনের সুবিধার জন্য। আমরা 3g ইন্টু টাইম কত লাগছে? 3 সেকেন্ড, মাইনাস হাফ ইন্টু জি ইন্টু 3 স্কোয়ার। এরপর এখানে হবে 9g মাইনাস হাফ ইন্টু 9g, এখানে 9g কমন নাও, 9g কমন থাকবে 1 মাইনাস হাফ, আমরা সবাই জানি 1 মাইনাস হাফ হাফ হবে, তাহলে এটা আসবে 9/2 ইন্টু
জি এর ভ্যালু কত 9.8। এখন ওই 9.8 কে 2 দিয়ে ডিভাইড করো, আমরা জানি 9.8 কে 2 দিয়ে ডিভাইড করলে 4.9 হবে। এগুলা জানা না থাকলেও জানা থাকতে হবে। এই যে 9.8 কে হাফ করলে কি হয়, ডাবল করলে কি হয়, ডাবল করলে কত হবে 9.8 ইন্টু 2 কত হবে 19.6, এগুলো বাড়তে হবে। তো এরপর ফাইনালি আসলে কত 4.9 ইন্টু 9। এখন তুমি চিন্তা করো এখানে আমার অপশনগুলো কি কাছাকাছি কিনা, মোটামুটি অপশনগুলো কিন্তু কাছাকাছি, তো একটু ভালো ক্যালকুলেশন করতে হবে। কি করা যায়, আমরা যদি 10 ইন্টু 4.9 করতাম তাহলে আমরা কত পাইতাম 49। যেহেতু 9 ইন্টু 4.9 করছি তার মানে কি যেটা পার্থক্য কি, শুধু একটা 4.9 কম আছে, এখানে 9টা 4.9 আর এখানে 10টা 4.9। যদি 10টা 4.9 নিয়ে 49 হয় তাহলে 9টা 4.9 নিয়ে কি হবে 49 এর চেয়ে 4.9 পরিমাণ কম। তো 49 থেকে 4.9 বাদ দাও কত হবে 5, ধরো 5 বাদ দিলে কত থাকবে, যদি আমি -5 করি, -5 করলাম পাবো হচ্ছে 44। বাট আসলে তো -5 করা ঠিক হয় নাই, আমি 0.1 বেশি করছি, তো ওটা পরে অ্যাড করে দিই 4.1। তো এটা হবে আমার অ্যান্সার হবে 44.1।